সুপ্রিয় দর্শকবৃন্দু, ওয়েলকাম জানাচ্ছি হোলি ফাদার। আমি রয়েছি আপনাদের সঙ্গে ফাদার। আমরা ইতিপূর্বে একটি এপিসোড দেখেছি যেটা সূরা ফাতিহার কোরআন তাফসীর ছিল। আমরা নতুন করে একটি সিরিজ শুরু করেছি যেটা হচ্ছে কোরআন তেলাওয়াত ও তাফসীর। আজকে দ্বিতীয় এপিসোড। আমরা প্রথম এপিসোডে সূরা ফাতিহা নিয়ে কথা বলেছিলাম। আজকে আমরা যে সূরাটি তেলাওয়াত করব এবং যে সূরাটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সূরা বাকারা। তো আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সূরা বাকারা, অর্থাৎ হচ্ছে গাভী, অর্থাৎ হচ্ছে বাছুর। তো এই সূরাটি আমরা তেলাওয়াত করব এবং হচ্ছে এই সূরার তাফসীর নিয়ে কথা বলবো। তো এই সূরাটি হচ্ছে যেহেতু অনেক বড়, তো আমরা এটাকে কয়েকটা এপিসোডে রাখবো এই সূরাটা। তো আপনারা যারা ইউটিউব থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন তাদের উদ্দেশ্যে আমি বলবো, আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এবং সাবস্ক্রাইব করে ফেলুন এবং বেল আইকনটি প্রেস করে রাখুন আমাদের সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এবং ভিডিওটি লাইক করে এবং কমেন্ট করে জানান আপনার মূল্যবান মতামতটি। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনি শেয়ার করে আপনার বন্ধু মহলকে জানিয়ে দিতে পারেন, তাদের যদি কোনো উপকারে বা কোনো কাজে আসে। এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা ফলো বাটনটি ক্লিক করে রাখুন এবং হচ্ছে ভিডিওতে লাইক কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দিন এবং শেয়ার করে আপনার টাইমলাইনে রাখতে পারেন আপনার অন্যান্য বন্ধুদেরকে দেখার জন্য। তো আজকে আমি যে সূরাটি নিয়ে কথা বলবো আমি সরাসরি চলে যাই। আপনারা দেখতে পাচ্ছেন সূরা বাকারা। এটা আয়াত হচ্ছে 286টা আয়াত সূরা বাকারায় রয়েছে। তো এটার আজকে শানে নজুল সহ আমরা এটা পড়বো। তো এখানে প্রথম আয়াত আমরা দেখতে পাচ্ছি। প্রথম আয়াত হচ্ছে আলিফ লাম মিম। আমরা যদি শুদ্ধ উচ্চারণটা শাইখের মুখ থেকে শুনি, তো আমরা এটার অর্থ আলিফ লাম মিম, কিন্তু এটার তাফসীর আছে, কারণ এইটার অর্থ আল্লাহ নিজে জানেন, বান্দাদেরকে জানাতে চান না। তো এইটার তাফসীর, প্রত্যেকটি তাফসীর আহসানুল বায়ানের আমরা একটু দেখি। এগুলোকে হুরুফে মুকাত্তার, চিহ্ন অক্ষরমালা বা বিচ্ছিন্ন বর্ণমালা বলা হয়, অর্থাৎ একটি একটি করে পঠনীয় অক্ষর। এগুলোর অর্থে ব্যাপারিত কোনো নির্ভরযোগ্য বর্ণনা নেই। আল্লাহ এর অর্থ সম্পর্কে সর্বাধিক। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা অবশ্যই বলেছেন যে আমি এ কথা বলি না যে আলিফ লাম মিম একটি অক্ষর, বরং আলিফ একটি অক্ষর, লাম একটি অক্ষর এবং মিম একটি অক্ষর। প্রত্যেক অক্ষরে একটি করে নেকি হয়, আর একটি নেকির প্রতিদান 10টি করে পাওয়া যায়। সুনানে তিরমিজি পরিচ্ছেদ কুরআন ফজিলত অধ্যায়, যে কোরআনের একটি অক্ষর পড়ে। তো আপনারা যদি বিশ্বাস না হয়, এটা একটি হাদিস। এই হাদিসটি আপনারা পাবেন হচ্ছে সুনানে তিরমিজি পরিচ্ছেদ আপনার কোরআনের ফজিলতে, আপনারা দেখে নিতে পারেন। এবং এইখানে একটা বিস্তারিত ভাবে লেখা আছে আলিফ লাম মিমের তাফসীরটা বিস্তারিত ভাবে দেওয়ার কারণটা হচ্ছে কোরআনে আরো অনেক অসংখ্য জায়গায় ব্যবহৃত হয়েছে আলিফ লাম মিম, সোয়াদ, হা মিম লাম, তারপরে হচ্ছে আলিফ লাম মিম ইয়া, এগুলো অনেক জায়গায় ব্যবহৃত হয়েছে। কোথাও এটা তাফসীর দেওয়া হয়নি, শুধু এই জায়গাতেই একটু বড় করে দেওয়া হয়েছে। এই যত জায়গায় দেওয়া আছে সব জায়গায় দেওয়া আছে আলিফ লাম মিম, এর অর্থ আলিফ লাম মিম, এবং এটার তাফসীর সূরা বাকারাতে পেশ করা হয়েছে। এইরকম ভাবে আপনার দেওয়া থাকে প্রত্যেকটা তাফসীর গ্রন্থে। তো এই কারণে আমরা যেহেতু এইটা কোরআনের আরো অনেক জায়গায় পাবো আগামীতে, তো এই জিনিসটা কি কারণে কি এটা আমরা এখন থেকেই জেনে নিই। আলিফ লাম মিম এই হরফগুলোকে কোরআনের পরিভাষায় হরফে মুক্তাদাত বলা হয়। 29টি সূরার প্রান্তেই এ ধরনের হরফে মুক্তাদাত ব্যবহার করা হয়েছে। এগুলোর সংখ্যা 14টি। একত্রিত করে দাঁড়ায় নাফসে হাকিমুল কতিউন লাহু সিহরুন। সত্তার পক্ষ থেকে অকাট্য বাণী, যাতে তার কোনো গোপন
ভেদ রয়েছে, অর্থাৎ আলিফ লাম মিম বা হামিম, আলিফ লাম ওয়াত, এই যেখানেই দেখবেন এটা হচ্ছে আল্লাহ একটা হিডেন মেসেজ দিচ্ছে, এবং এই হিডেন মেসেজ তার নবী নিজেও জানতেন। মানে এটা একটা গামজাখড়ি এবং হচ্ছে পাগল মেন্টাল টাইপের কথাবার্তা। আচ্ছা, যাই হোক, পরবর্তীতে আমরা আরো দেখি আলিফ লাম মিম হা মিম, এই অক্ষরগুলো প্রত্যেকটিতে পৃথক পৃথক ভাবে সাকিন করে পড়া হয়ে থাকে, যথা আলিফ লাম মিম, লাম আলিফ মিম, মিম ইয়া মিম। এই বর্ণনাগুলো তাদের নিকট প্রচলিত ভাষার বর্ণনা হতে গৃহীত, যা দিয়ে তারা কথা বলে এবং শব্দ তৈরি করে। অর্থাৎ এইগুলা একটা বর্ণমালা। আলিফ লাম যেমন আলিফ বা তা থা, এগুলো হচ্ছে একটা আরবি বর্ণমালা। যেমন হচ্ছে আমাদের প্রত্যেকটা ভাষারই হচ্ছে বর্ণমালা থাকে। তো এই বর্ণমালাগুলো দিয়েই কিন্তু একটা শব্দ, একটা সেন্টেন্স আমরা তৈরি করে থাকি। তো সেম ভাবে এই কথাটাই বলতেছে আর কি। কিন্তু কি অর্থে এসব আয়াত বর্ণনা, কি রহস্য রয়েছে এই ব্যাপারে মুফাসসিরগণের মধ্যে বিভিন্ন মতামত রয়েছে। এই আয়াতগুলো কি কারণে ব্যবহার হয়েছে বা কি কারণে নাজিল হয়েছে আল্লাহর পক্ষ থেকে, এগুলো কিন্তু নিয়ে কনফিউজ যারা মুফাসসিরগণ ছিলেন। কারণ হচ্ছে এটা নবী মুহাম্মদ নিজেও জানতেন না যে এই আয়াতগুলো কি মিনিং হতে পারে। তো সেইখানে মুফাসসিরগণ তো তারা ভিন্ন মতামত পেশ করবেই, এটাই স্বাভাবিক। এক্ষেত্রে সর্বমোট প্রসিদ্ধ অভিমত হচ্ছে চারটি। আচ্ছা, চারটি কি কি আমরা দেখে নিই। ১ নাম্বার, এগুলো কোনো অর্থ নেই, কেবলমাত্র আরবি বর্ণমালা হরফ হিসাবে এগুলো পরিচিত। তার মানে এইগুলো একটা ফালতু, এই আয়াতটাই হচ্ছে পুরোটা ফালতু, এর কোনো মিনিং নাই বা কোনো কাজে লাগতেছে না, তাহলে এটা দেওয়া মানে কি অযথা না? আচ্ছা, ২য় নাম্বার করি, এগুলোর অর্থ আছে কিনা তা আল্লাহই ভালো জানেন। আমরা এগুলো অর্থ সম্পর্কে কিছুই জানি না, আমরা শুধুমাত্র তিলাওয়াত করব। বিষয়টা আপনি বুঝতে পারছেন? এইগুলোর অর্থ আছে কি না এটা মানে কোনো জানার প্রয়োজন নাই, এটা আল্লাহই ভালো জানেন এটার অর্থ কি। আমরা শুধু তেলাওয়াত করব। মানে আমরা কি দাদা যে আমাদেরকে যা দিবেন আমরা তা খাওয়াবো, আমার রুচিতে ঢুকবে না সেটা আমি কি খেয়ে নিবো? হ্যাঁ, এটা কোন ধরনের কথা ভাই? পাগলামো ছাড়া কিছু না। মানে বিনোদন, মানে একটা ফালতু বিনোদনও নাই। আচ্ছা, যাই হোক, ৩ নাম্বারটা দেখি। এগুলোর নির্দিষ্ট অর্থ রয়েছে, কারণ কোরআনে কোনো বিষয় বা কোনো আয়াত বা কোনো শব্দ অর্থহীন ভাবে নাযিল করা হয়, কিন্তু এগুলোর অর্থ শুধু আল্লাহ তাআলাই জানেন। অন্য কেউ এই আয়াতসমূহের অর্থ জানে না। যদি কেউ এর অর্থ নিয়ে থাকে তবে তা সম্পূর্ণভাবে ভুল হবে। আমরা শুধু এতটুকু বিশ্বাস করি যে আল্লাহ তাআলা তার কুরআনে কোনো অংশ অনর্থক নাযিল করেননি। হ্যাঁ, অবশ্যই নাযিল করেছে অনর্থক। এটা তো হচ্ছে আল্লাহ নাযিল করে না, এটা তো হচ্ছে মুহাম্মদের নাযিল করা। তো এই ক্ষেত্রে আমরা বুঝতেই পারি যে এইখানে এটার অর্থ কি, এটা যদি সে না জানে, কোরআনটা কিসের জন্য নাযিল করছে? কোরআনটা নাযিল করতে হচ্ছে বান্দার জন্য। এখন বান্দার যদি কোনো কাজে না লাগে তাহলে এই কোরআনটা দিয়ে কি হবে ভাই? এই কোরআন দিয়ে কি ধুয়ে পানি খাবে, মুড়ি খাবে? মানে কথাবার্তা কোনো মানে লজিক দেখতে পারি না এদের কথাবার্তার ভিতরে। ৪ নাম্বার, এগুলো মুত্তাশাবিহাত বা অস্পষ্ট বিষয়াদির অন্তর্ভুক্ত। কোরআন হচ্ছে মানুষের একবারে সহজ সরল ভাবে একটা জীবন বিধান। সেখানে হচ্ছে মানে এই সমস্ত বিষয়ভিত্তির অন্তর্ভুক্ত, মানে এগুলো কি ভাই বুঝলাম না। এই হিসাবে একাধিকাংশ সাহাবায়ে ও তাবেঈ ও উলামায়ের মধ্যে সর্বাধিক প্রচলিত মত হচ্ছে যে হরফে মুকাত্তাব গুলো এমনি রহস্যপূর্ণ যার প্রকৃত মর্ম ও মাহাত্ম্য একমাত্র আল্লাহ তাআলাই জানেন। কিন্তু মুতাশবিহাত আয়াতসমূহের প্রকৃত অর্থ আল্লাহ তাআলার কাছে থাকলেও গভীর জ্ঞানের অধিকারী আলেমগণ এইগুলো থেকে হেদায়েত গ্রহণ করার জন্য এগুলোর বিভিন্ন অর্থ করেছেন। কোন কোন তাফসীরকারক এই হরফগুলোকে সংশ্লিষ্ট সূরার নাম বলে অভিহিত করেছেন। আবার কেউ কেউ বলেছেন যে এগুলো আল্লাহর নামে তত্ত্ব বিশেষ। এবার অনেকেই এগুলো স্থান ভেদে বিভিন্ন বিভিন্ন অর্থেও করেছেন। যেমন আলেমগণ আলিফ লাম মিম এই আয়াতটি সম্পর্কে
নিজস্ব মতামত প্রদান করেছেন। দেখছেন মানে কত ধরনের ফাজলামি, এর ভিতরে ফাজলামি সীমা নেই। ফাজলামি শেষ চূড়ান্তে গিয়ে এরা মনে করেন যে আসবে। ফাজলামির সময় একটা লিমিট আছে, এদের তো কোনো ফাজলামির লিমিটই নেই। আচ্ছা, ১ নাম্বার কি বলতেছে, এখানে আলিফ দ্বারা আরবি বর্ণমালার প্রথম বর্ণ যা মুখে শেষাংশ থেকে উচ্চারিত হয়। লাম বর্ণটি মুখের মধ্যের ভাগ থেকে উচ্চারিত হয় লাম। আর মিম বর্ণটি মুখের প্রথম থেকে উচ্চারিত হয়। এ থেকে আল্লাহ তাআলা উদ্দেশ্য নিয়েছেন যে কোরআনের শব্দগুলো তোমাদের মুখ থেকেই বের হয়, কিন্তু এগুলোর মধ্যে কোনো বাক্য আনতে তোমাদের সামর্থ্য নেই। মাথা নষ্ট, কোরআনের মতো মানে বাক্য কেউ বানাইতে পারবে না, আর কোরআনের আয়াত মানুষের মুখ দিয়ে বের হবে। তাই এটা তো সাধারণ জানা কথা। এটা কি মানে মুখ দিয়ে বের হবে না, তাহলে কি মানে পশ্চাৎ দেশ থেকে বের হবে না? বলদের মতো একটা খালি কথা বললে বা তাফসীর করে রাখলেই হয়ে গেল। আচ্ছা, ২ নাম্বার, এইগুলো হলো শপথ বাক্য। আল্লাহ তাআলা এগুলো দিয়ে শপথ করেছেন। শপথ, আমি তো জানি যে শপথ কিভাবে, আমি শপথ করেছি যে করতেছি যে এইরকম একটা শপথ হয়। এইটা কোন ধরনের শপথ? বর্ণমালা দিয়ে শপথ হয় কখনো? মানে ছাগলের মতো কথা। আল্লাহ নিজে যে একটা মানে ছাগল, এটা প্রমাণ আল্লাহ মানে দিতেছে, এবং মুফাসসিরগণ যে তারা যে একটা মানে ছাগলের বাচ্চা এবং হচ্ছে বলদ, সেটার মানে কোনো প্রমাণ ছাড়াই আমরা এটা বুঝতে পারি। তাদের কথাবার্তা মানে তাদের এই উদ্ভট টাইপের কথাবার্তা শুনেই আমরা এগুলো বুঝতে পারি। আচ্ছা, ৩ নাম্বার কি বলতেছে, এগুলো কোরআনের ভূমিকা বা চাবির মতো, যা দ্বারা আল্লাহ তাআলা তার কোরআনকে শুরু করেছেন। মহান জ্ঞানী আল্লাহ। ৪ নাম্বার বলতেছে, এগুলো কোরআনের নাম সমূহ হতে একটি নাম। আলিফ লাম মিম হচ্ছে কোরআনের নাম যে আছে, সেই নামের ভিতরে একটি নাম। এগুলো আল্লাহর নাম সমূহের একটি নাম, আবার এটা আল্লাহরও নাম। আচ্ছা, এখানে আলিফ দ্বারা আনা আর লাম দ্বারা আল্লাহ এবং মিম দ্বারা আলা, আমি বেশি জানি, অর্থাৎ আমি আল্লাহ অর্থাৎ বেশি জানি, মানে আল্লাহ বেশি জানে, এটা দিয়ে উত্তর করছে। আল্লাহ যে মানে জ্ঞান বুদ্ধি কম ছিল, এটা মনে হয় মানুষ ধারণা করতে পারছে যে ওর জ্ঞান বুদ্ধি কম ছিল, তাই মুফাসসিরগণ যারা তাফসীর কারক, তারা হচ্ছে এটা বানায় ফেলছে যে আল্লাহ মানে অধিক জ্ঞানী। তাই যে জ্ঞানী তাকে তো ঢোল পিটাইতে হয় না, কিন্তু আল্লাহ নিজের ঢোল নিজে পিটাই কেন? আমি তো এটা মানে আমার বোধগম্য হয় না যে আমি যদি জ্ঞানী হতে দিই, তাহলে তো আমার ঢোল মানুষ পিটাবে, আমার ঢোল পিটানোর জন্য লোক আছে। যেমন হচ্ছে এখন বর্তমানে আমার হচ্ছে আমার আগে যারা জ্ঞানী হতো, আমাকে জিৎ রায়কে আমার খুব ভালো জ্ঞানী মনে হইতো, বা আমি তার ঢোল আমি এখনো পিটাই, যে সে একজন জ্ঞানী ছিল, সে খুব মানে ভালো একজন ব্যক্তি ছিল। এরপর হচ্ছে আরো জালিম মাতুব্বর, উনি একজন ভালো লোক ছিলেন, উনি একজন জ্ঞানী উনি ছিলেন। তা ওনার ঢোল তো উনি পিটাই গেছে কখনো? উনি তো পিটাই দেন, ওনার আমরা পিটাচ্ছি। আসিফ মহিউদ্দিন একজন জ্ঞানী আমার কাছে, তো আসিফ মহিউদ্দিন কখনো বলে যে আমি একজন জ্ঞানী, আমি একজন অমুক তমুক? ভাই, তার ঢোল তো আমিই পিটাইতেছি, আমরা পিটাচ্ছি। আল্লাহ নিজের ঢোল নিজে কেন পিটান? ভাই, আমি এটা মাথায় রাখি। এটা জানাবেন, আপনারা যদি কেউ জেনে থাকেন কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আল্লাহর জ্ঞান বুদ্ধির সীমা মনে হয় খুবই কম ছিল, এবং সে একটু বলদ টলদ টাইপের ছিল। এই ব্যাটা একবার একটু বলদ টাইপেরই ছিল, কিন্তু তার অন্ধভক্ত যারা আছে তারা তাকে প্রমাণ করতে চায় আর কি। আচ্ছা, আলিফ দ্বারা আল্লাহ, লাম দ্বারা জিবরিল, আর মিম দ্বারা মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে। মানে এটা এই যে বলতেছে একটা কথা, সেটা হচ্ছে দেখেন, আলিফ দ্বারা কি আল্লাহ, লাম দ্বারা কি জিবরাইল, আর মিম দ্বারা মুহাম্মদ, মানে ৩টা সত্তা। আচ্ছা, ৮ নাম্বার হচ্ছে, এভাবে এই আয়াতের আরো অনেকগুলো অর্থ করা হয়েছে, তবে আলেমগণ এইসব আয়াতের বিভিন্ন অর্থ উল্লেখ করলেও এগুলো একটিও অসাধ্যভাবে এগুলোর অর্থ হিসাবে গ্রহণ করেননি। এগুলোর উল্লেখ মাত্র কারণ আরবদের অনুরূপ রচনা ক্ষেত্রে অক্ষর ও অপারগ করে দেওয়া, কারণ এই বর্ণগুলো তাদের ব্যবহৃত ভাষার বর্ণমালা, এবং
তারা যা দিয়ে কথা বলে থাকে তো শব্দ তৈরি করে থাকে তা থেকে নেওয়া হয়েছে। একটু স্বাভাবিক। আরবি ভাষায় যদি কোরআন নাযিল হয়ে থাকে তাহলে তো আরবি ভাষা থেকেই দেশের বাংলা ভাষা থেকে দিবে। হ্যাঁ, যে মিশরেও হ্রস্বই দীর্ঘই বলদের মতো কথা মানে চলে যাবে। আচ্ছা, তারপরে চলে যাই ৯ নাম্বার যেটা বলতেছে, মোট কথা এই শব্দ দ্বারা আমরা বিভিন্ন অর্থ গ্রহণের মাধ্যমে হেদায়েতের আলো লাভ করতে পারি। যদিও এর মধ্যকার কোনো অর্থ আল্লাহ তাআলা উদ্দেশ্য নিয়েছেন তা সুনির্দিষ্টভাবে আমরা জানি না। তবে এই কথা সুস্পষ্ট যে কোরআন থেকে হিদায়াত লাভ করা এই শব্দগুলোর অর্থ বোঝার উপায় নির্ভরশীল নয়, অথবা এই হরফগুলোর মানে না বুঝলে কোনো ব্যক্তি সরল সোজা পথ লাভের মধ্যে গলত থেকে যাবে এমন কোনো কথাও নেই। তাই এর অর্থ নিয়ে ব্যাকুল হয়ে অনুসন্ধান করার অত বেশি প্রয়োজনও নেই। এটা একবারে যে তাফসীর কারক মানে তাফসীরে জাকারিয়া, এই যে জাকারিয়া এই শালা তো একটা মানে বলদের বাচ্চা একদম কি বলবো গালি কবিতা দেওয়া যায়। তো এর তো মনে করেন যে ছাড়া একটা হচ্ছে যে কি বলবো মানে ইয়ার আওলাদ, কি ওটা কিসের আওলাদ বলে জানি না। তো কি বুঝাইতেছে, আমি একটা জিনিস পড়বো সেটার অর্থ বুঝবো না, সেটা ছাড়া আমি পড়বো মানে ছাগলের মতো পড়ে যাবো, এটা কোনো মানে হয়? আমরা যেটা বুঝলাম যে আলিফ লাম মিম এটা একটা অর্থটা বা এটার অর্থ আল্লাহ নিজেও জানে না, কারণ আল্লাহ জ্ঞান বুদ্ধিটা খুবই কম এবং আল্লাহ নিজের ঢোল পিটাইতেছিল। এরকম অনেক তাফসীর কারক তারাও বুঝাচ্ছে যে এটা দিয়ে আল্লাহ নিজের ঢোল পিটাইতেছে। জ্ঞানের কম ছিল, আল্লাহ কম ছিল। ভাই এগুলো আপনারা একটু করে নিন, কারণ আল্লাহ আপনাকে বুঝাইতে পারবে না, কারণ আল্লাহ নিজেরও জ্ঞান ভাই খুবই কম, একদম খুবই খুবই কম। আচ্ছা, পরবর্তীতে আমরা ২য় নম্বর আয়াত নিয়ে কথা বলি। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আচ্ছা, আমরা একটু মানে সুমধুর কণ্ঠ থেকে একটু তেলাওয়াতটা শুনি, কারণ আমাদের যদি কি হাসিল হয় আর কি। ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين সুবহানাল্লাহ। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, যালিকা এই সেই কিতাব, লা রাইবা ফীহি, লা রাইবা ফীহি যার ভিতরে কি কোনো সন্দেহ নাই, দ্বিমত নাই, মানে সন্দেহ করার কোনো অপশনই নাই। হুদাল লিল মুত্তাকিন, আর এই কিতাবটি কাদের জন্য? হুদাল লিল মুত্তাকিন, শুধু মুত্তাকিনদের হেদায়েতের জন্য। হ্যাঁ, এইটা হচ্ছে কোনো নাস্তিকদের জন্য না, কোনো বিধর্মীর জন্য না, যারা মুত্তাকিন, যারা হচ্ছে ছাগলের অনুসারী, তাদের জন্য এই কিতাবটি আছে। জালিকা, এটা যদি আমরা ব্যাকরণ বা যদি দেখি, জালিকা শব্দটি ওইটা, জালিকা এই যে এখানে দেওয়া আছে, জালিকা শব্দের অর্থ হলো ওইটা। সাধারণত কোন দূরের বস্তুকে ইশারা করার জন্য ব্যবহৃত হয়। তো এটাকে বলা হয় জালিকা, তিলকা, হাজা, এই শব্দগুলো হচ্ছে ইসমে ইশারা, মানে হচ্ছে কি ইশারা বাচক শব্দ, ইঙ্গিত বাচক শব্দ। তো এইখানে ওই কিতাবটি, ওই কিতাবটি, এখন এটা কোন কিতাব? এটা তো এই কোরআনের কথা বলা হয়নি ভাই, এটা তো আমার মনে হচ্ছে যে অন্য একটি কিতাবের কথা বলা হয়েছে। কারণ হচ্ছে জালিকা কিতাবুল, জালিকাল কিতাব মানে ওই কিতাবটি। এখন এটা কোন কিতাব? কোরআনের কথা কিন্তু এটা বলে না, সর্বপ্রথমে কিন্তু এটা ভুল। আর এটা বর্তমান যারা আলেম আছে, জালেম আছে, এই শালারা মনে করেন ভুল তাফসীর করে যাচ্ছে। এটা বলে কি এই কিতাবটি এমন একটি কিতাব যার ভিতরে কোনো ভুল নেই, চিল্লা এখন ঠিক কিনা, এরকম মনে করেন অনেক ছাগলের বাচ্চা অনেক স্টেজে উঠে উঠে এই ধরনের মনে করেন তাফসীর করে। ওই সমস্ত ছাগলের বাচ্চাকে বলবো, বাবা ছাগলের বাচ্চারা তোমরা এখনো সময় আছে, ভালো হয়ে যাও বাবা ছাগলের বাচ্চারা, শুদ্ধভাবে তাফসীর করো। তোমরা এখানে তাফসীরটা আবার লিখছো, কিন্তু আবার স্টেজে উঠে দুই রকম কথা বলো, কারণ তোমাদের ধর্ম ব্যবসাটা বন্ধ হয়ে যাবে। আর তোমরা চাও না যে তোমাদের ধর্ম ব্যবসাটা ভাই বন্ধ হয়ে যাবে। এটা আমি ভালোভাবে বুঝতে পারি যে তোমরা চাও না যে তোমাদের ধর্ম ব্যবসা, তোমাদের যে ইয়াটা আছে সেটা তোমরা বন্ধ করে দাও। তো বাবা ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও, কোনো টাকা লাগে না, পয়সাও লাগে না। আচ্ছা,
তো এইখানে এটা হচ্ছে তাফসীর যেটা দেওয়া, তাফসীর বলতে এই যে এখানে বলতেছে যে যালিকা শব্দের অর্থ কি তাওরাত ও ইনজিল বোঝানো হয়েছে। এই তো তোমরা বুঝতে পারছো এবার বিষয়টা, যে দেখো গুরুত্বপূর্ণ কি বিষয়টা। এখানে তাফসীর তোমরা কি দেখো, যালিকা অর্থে তাওরাত বা ইনজিল বোঝানো হয়েছে, তখন তার অর্থ হবে হে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই কিতাব যা আমি তাওরাত বা ইনজিলে উল্লেখ করে রেখেছিলাম। এখন আবার কথা ঘুরাই দিচ্ছে, বুঝছো? তাওরাত এবং ইনজিলে নাকি বলে বোঝানো হচ্ছে কোরআনের মধ্যে, ওই কিতাব যা আমি তাওরাত ও ইনজিলে উল্লেখ করে রেখেছিলাম, তাই আপনার উপর নাযিল করেছি। ঠাড়া পড়া মিথ্যা। এইটাকে একই তো একটা কপি পেস্ট করতে, তারপরে আবার মনে করেন ঠাড়া পড়া একটা মিথ্যা কথা এই যে তাফসীর কারো লিখে বসে আছে। আচ্ছা, তাফসীরটা করতে কোন বলদ, বলদটাকে একটু মানে একটু দেখি যে এটা এই তাফসীরটা করতে মনে হয় জাকারিয়া, তাকে তো মনে করেন আল্লামা জাকারিয়া বলে না, আল্লামা জাকারিয়া, ডাকাইতের উন্মত জাকারিয়া। অথবা হে ইহুদি ও নাসারা সম্প্রদায়, তোমাদেরকে যে কিতাবের ওয়াদা আমি তোমাদের কিতাব করেছি সেটি এই কিতাব যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল করেছি। আল্লাহর কতটা মিনিং নেই, কিন্তু এই এখনকার বর্তমান আলেম যারা আছে, জালেম যারা আছে, তারা কিন্তু এইভাবে কিন্তু তাফসীর করে না। তারা বলে ইহা এমন একটি কিতাব যার ভিতরে কোনো সন্দেহ নাই, যার ভিতরে কোনো ভুল নাই। এই নাস্তিকের বাচ্চারা, তোমরা পারলে এই কিতাবটার ভিতরে ভুল দেখাই দাও, এরকম করে কিন্তু গরুর মতো চিল্লায়। তো তাদের হচ্ছে গরুর গলার চিল্লানি হচ্ছে আমার কাছে ভালো লাগে না, খুবই খারাপ লাগে, কিন্তু তাদের জন্য আফসোস হয় তারা বলদের মতো সারা জীবন এইরকম আহ থাকবে, এটা আমার জন্য খুব একটা আফসোস লাগে, খুবই খারাপ লাগে। তারপরেও কিছু করার নেই, এই ছাগল এবং হচ্ছে বলদ গুলাকে আল্লাহ যেন হেদায়েত দান করে। আচ্ছা, তারপরে আমরা এখানে দেখি ৩ নম্বরে বলতেছে এখানে জালিকা দ্বারা উদ্দেশ্য করা হলো এই আয়াত সমূহের পূর্বে মক্কা মদিনার নাজিল কোরআনের অন্যান্য সূরা আয়াতের দিকে ইঙ্গিত করা। আর যেহেতু সেগুলো আগেই গত হয়েছে, যেহেতু এই দ্বারা সম্বন্ধ শুদ্ধ হয়েছে। মানে মোহাম্মদ আসার পরে তাওরাত জাবুর এগুলাকে কি করা হয়েছে, বিলুপ্ত করে দেওয়া হচ্ছে, গরুর ডাকাত এগুলাকে বিলুপ্ত করে দিচ্ছে, কারণ হচ্ছে এগুলা সে মানবে না, সে নতুন করে একটা ধর্ম হচ্ছে রচনা করছে এই ব্যক্তি। কোন কোন মুফাসসিরগণ বলেন এখানে কিতাব বলতে ওই কিতাব বুঝিয়েছেন যা আল্লাহ তাআলা তার কাছে রেখে দিয়েছেন, যা লৌহে মাহফুজে সংরক্ষিত। তাহলে কিন্তু এটা কুরআন না, কুরআনে কিন্তু অবশ্যই ভুল আছে ভাই ব্রাদার, আপনারা ভালোভাবে বুঝেন, কুরআনে কিন্তু খুব সুন্দরভাবে ভুল আছে, এই যে বলদদের কথা শুনেই বোঝা যায়। এখানে কিতাব দ্বারা ওই কিতাব উদ্দেশ্য যাতে আল্লাহ তাআলা বান্দার ভালো মন্দ বিষয়ক ভালো মন্দ রিজিক আয়ু ইত্যাদি লিপিবদ্ধ করে রেখেছেন। তাই এখানে ওই কিতাব বোঝানো হয়েছে যা তিনি নিজে লিখেছেন তার কাছে আরশের উপর, যেখানে লেখা আছে আমার রহমত আমার ক্রোধের উপর প্রাধান্য পাবে। বুখারী শরীফে হাদিস। তো মানে আল্লাহ যে লেখক ছিল, লেখক হিসেবে সে এত খারাপ ছিল, মানে সে স্কুল ইউনিভার্সিটিতে কোথাও যায় নাই, তো সে একটু মূর্খ ছিল, সে মানে তার কথাবার্তা থেকে একটু বলদ বলদ ভাব, এটা একটু প্রমাণ পায়। আচ্ছা, আলিফ লাম দ্বারা যদি পবিত্র কুরআন বোঝানো হয়ে থাকে, অর্থাৎ কুরআনের নাম হয়ে থাকে, তাহলে জালিকাল কিতাব দ্বারা আলিফ লাম বোঝানো হয়েছে। বলদের কোন জায়গায় এখানে জালিকা দ্বারা হাজা বোঝানো হয়েছে, মানে এই যে দেখছেন তাদের মানে তাদের জন্য তারা ব্যাকরণও চেঞ্জ করে দিতে পারে, তারা আরবি ভাষাটাকেও চেঞ্জ করে দিতে পারে, তো মানে পড়ারই রুচি হয় না, এই একটা আলতু ফালতু কথা তারা এইখানে লিখে মানে হাস্যকর করে, এগুলো করলে কোনো মজা আসে না, কোনো কিছু না। এটা নাকি বলে মধুর বাণী, এটা করলে আমার মানে বিরক্ত লাগে, এতটা বিরক্ত লাগে যে মনে হয় যে কি বলবো। এখন যাই হোক, তারপরেও আমরা এটাকে কন্টিনিউ করি। পরবর্তীতে ৩ নম্বর আয়াতে আমরা চলে যাই। الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون সুবহানাল্লাহ।
الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। গায়েবের প্রতি ঈমান আনে। গায়েবের প্রতি মানে অদৃশ্যের প্রতি ঈমান আনতে বলতে, যেটা কি বলতেছে আল্লাহ বলদ খামারি মুমিনদেরকে বলতেছে, এই খামারি মুমিনগণ তোমরা কি করো, গায়েবের প্রতি অদৃশ্যের প্রতি ঈমান আনো, কারণ আল্লাহর কোনো অস্তিত্ব নেই, আল্লাহ আছে কিনা আছে। এই জন্য মোহাম্মদ এই জিনিসটা লিখতে যে হে মুমিনগণ তোমরা কি করো, তোমরা ঈমান আনো গায়েবের প্রতি। তারপরে কি ওয়ায়ুকিমুনাস সালাত, এবং তোমরা কি করো সালাত কায়েম করো, মানে নামাজ কায়েম করো। সালাত শব্দের অর্থটা এখানে কি বোঝানো হয়েছে? সালাত বলতে কিন্তু আমরা অনেকে জানি নামাজকেই বলা হয়েছে, না, সালাত অনেক অর্থে ব্যবহৃত হয়, সালাত অর্থ অনেকগুলো। তো যাই হোক, সালাত নিয়ে একটা পরে আমরা তাফসীর করবো। তো এখানে সালাতকে কায়েম করতে বলতে অর্থাৎ হচ্ছে নামাজকেই না, সালাত শব্দের অর্থ অনেক আছে। আচ্ছা, ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করে। মানে আল্লাহ আপনাকে যে টাকা থেকে আপনারা ব্যয় করেন, খরচ করেন। এটা বলতে হবে ভাই আমার প্রয়োজন হলে আমি কিনে খাবো না, আমার কাছে টাকা আছে আমি খাবার কিনে খাবো না, আমার কাছে টাকা আছে আমি ঘুরতে যাবো না, আমি ট্রাভেল করবো, অবশ্যই করবো, কেন না? আমার ড্রেস কিনতে হবে, আমি ব্যয় করবো না, এটা কি বলতে হয় মানুষকে? আমি কি উলঙ্গ হয়ে থাকবো না, বড়দের মতো কথা বললেই হয়ে গেছে। এখানে একটা ছোট তাফসীর আছে, এটা আমরা করি। গায়েব অদৃশ্য তথা অদেখা বিষয়ের সমূহ হলো এমন সব জিনিস যার উপলব্ধি জ্ঞান ও ইন্দ্রিয় দ্বারা সম্ভব নয়। যেমন মহান আল্লাহ তাআলার সত্তা, তার ওহী, জান্নাত, জাহান্নাম, ফেরেশতা, কবরের আযাব এবং মৃতদেহের পুনরুত্থান ইত্যাদি। এই থেকে প্রতীয়মান হয় যে আল্লাহ তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক বর্ণিত এমন কথার উপর বিশ্বাস স্থাপন করাও ঈমানের অংশ, যা জ্ঞান ও ইন্দ্রিয় দ্বারা উপলব্ধি করা যায় না। আর তারা অস্বীকার করা কুফরি ও ভ্রষ্টতা। যতভাবে নামাজ পড়া বা নামাজ কায়েম করার অর্থ হলো নিয়মিতভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী নামাজ আদায়ের প্রতি যত্ন নেওয়া। নফল নামাজ তো মুনাফিকেরাও পড়তো। ব্যয় করা কথাটির ব্যাপক, যাতে ফরজ ও নফল উভয় প্রকার ব্যয়, খরচ, দান বা সদকা ইত্যাদি। ঈমানদাররা তাদের সামর্থ্য অনুযায়ী উভয় প্রকার সদকার ব্যাপারে কোনো প্রকার করেন না, এমনকি পিতা মাতা এবং পরিবার সন্তানাদির উপর ব্যয় করাও এই ব্যয়ের মাধ্যমে শামিল এবং নেকি লাভের মাধ্যম। তাফসীর আহকামুল বায়ান। তো অদৃশ্যের কথা তো মানে বুঝতে পারছেন যে এটাকে আল্লাহকে বিশ্বাস করা, তাই এটা কিভাবে মেনে নেওয়া যায়? আমি যে থেকে দেখলাম না, যে জিনিসটা সম্পর্কে মানে এখনো কোনো প্রমাণ মিলে নাই, কোনো অকাট্য প্রমাণ নাই, এই দেশ তো তারপরে হচ্ছে ফেরেশতা, এগুলো সম্পর্কে কোনো ভাই একটু কোনো প্রমাণ নাই, এগুলো হচ্ছে গুণ গড়া গাঁজাখুরি কথা, এছাড়া আর কিচ্ছুই না। তো এইগুলোর উপরে আমাকে বিশ্বাস করতে বলতেছে, তাহলে আমি ধর্মান্ধ হইতে পারবো, পরিপূর্ণভাবে ধর্মান্ধ হইতে পারবো। আচ্ছা, তো আমরা আরেকটি আয়াত করবো, এরপরে হচ্ছে আজকে এই পর্যন্তই আমরা রাখবো। আজকে হচ্ছে আমরা এই আরেকটি আয়াত নিয়ে আলোচনা করে আমরা শেষ করে দেবো। আচ্ছা, আমরা একটু শুনি। والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون। আর যারা ঈমান আনে তাতে, যারা তোমাদের প্রতি নাযিল করা হয়েছে, যা তোমাদের প্রতি নাযিল করা হয়েছে এবং তোমাদের পূর্বে নাযিল করা হয়েছে, আর আখিরাতের প্রতি তারা ইয়াকিন রাখে।
অর্থাৎ উপরোক্ত আয়াতে যে আল্লাহ তাআলা বলল যে আপনাকে কি করতে হবে, অদৃশ্যের প্রতি বিশ্বাস রাখতে হবে। সেই বিশ্বাসের প্রতি যদি আপনি ঈমান আনেন, ফেরেশতার প্রতি যদি আপনি ঈমান আনেন, জান্নাতের প্রতি যদি আপনি ঈমান আনেন তাতে, এবং আরো আপনাদের সাথে যুক্ত করে দেওয়া হয়েছে যে যা নাযিল করা হয়েছে, মানে এই যে এইটাকে নাযিল করা হয়েছে এবং পূর্বে যে নাযিল করা হয়েছে এইগুলোর প্রতি ঈমান আনা, এবং হচ্ছে আখিরাতের প্রতি ঈমান আনা। মানে আমরা যারা ঈমানে মুফাসসাল করেছি আমানতু বিল্লাহি ওয়া হুয়া, সেইটারই কথা আল্লাহ তাআলা এখানে বলতেছে যে কিসের উপর আপনাকে ঈমান রাখতে হবে। আচ্ছা, পূর্বে যা অবতীর্ণ করা হয়েছে তাতে বিশ্বাস করার অর্থ হলো এই যে, যে গ্রন্থসমূহ পরবর্তী নবীগণের উপরে অবতীর্ণ করা হয়েছিল তা সবই সত্য, যদিও সেই কিতাব বা গ্রন্থগুলি বর্তমানে আসল অবস্থায় পাওয়া যায় না, তাই সেগুলির উপর আমল করাও যায় না। এখন শুধু কুরআন ও তার ব্যাখ্যা হাদিসের উপরেই আমল করতে হবে। এ থেকে এই কথা জানা গেল যে ওহী ও রিসালাতের ধারাবাহিকতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্তই শেষ। তা না হলে তারপর উপর কোনো ঈমান আনার কথাও মহান আল্লাহ তাআলা অবশ্যই উল্লেখ করছেন। এর মানে বোঝা যাচ্ছে মুহাম্মদ আসার পরে আগে যে কিতাবগুলো ছিল এগুলো বিলুপ্ত হয়ে গেছে। কারণ এগুলো মুহাম্মদের সাথে মানা অর্থ কিতাব ছিল, যে কারণে সেটা নিজের মন গড়া কিছু একটা বানাই। আমরা বুঝতে পারলাম কোরআন কতটা সুন্দর এবং কোরআন কতটা ভালো, আমরা এটা বুঝতেই পারছি। أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون। তারা তাদের রবের পক্ষ থেকে হিদায়াতের উপর রয়েছে এবং তারাই সফলকাম। মানে যারা এই সমস্ত ধর্ম অন্ধকার ভিতরে থাকবে এবং হচ্ছে এইসব মানে না দেখা জিনিসকে বিশ্বাস করবে, যার কোনো অস্তিত্ব নাই, যার কোনো প্রমাণ নাই, হ্যাঁ, যা কোনো সায়েন্স তাকে মানে ক্যাচ করতে পারে নাই, এই জিনিসের উপরে যারা বিশ্বাস করবে তারাই হচ্ছে কি আপনার হিদায়াতে আছে, তারা হচ্ছে সফল, তারাই হচ্ছে সাকসেস হয়ে গেছে। কত বড় ছাড়া পড়া মিথ্যা কথা এখানে মানে বলতেছে, তারা মানুষের মাথা মানে খোলাই করে ফেলছে এই মূল কথা। এখানে কি বলতেছে, এখানে সেই ঈমান বা বিশ্বাসীদের পরিণামের কথা বলা হয়েছে, যারা ঈমান আনার পর আল্লাহ ভীরু ও আমল করা সহ সঠিক আকীদার উপর কায়েম থাকার প্রতি যত্ন নেয়। কেবল মৌখিক ঈমান প্রকাশ্যকে যথেষ্ট মনে করে না। মানে এটা আপনি মুখে মুখে বলছেন যে আপনি ঈমানদার, আপনি এগুলো বিশ্বাস করেন, হবে না, আপনাকে মনে মানতে হবে, মন থেকে মানতে হবে। আপনি জানেন আল্লাহ আছে, আল্লাহ আপনাকে দেখতেছে, আল্লাহ আপনি যখন বউয়ের সঙ্গে সঙ্গম করেন আল্লাহ আপনাকে বউয়ের সঙ্গে সঙ্গম করা দেখতেছে, আপনি যখন হাগু করেন তখন আল্লাহ দেখতেছে, আপনি হাগু করতেছেন, আপনি যখন মুখু করেন তখন আল্লাহ আপনার সামনে দাঁড়াইতেছে, আপনি মুখু করা দেখে। অর্থাৎ আপনি যাই করেন না কেন নির্লজ্জ আল্লাহ কিন্তু আপনাকে দেখতেছে। আর সফল কাম হওয়ার অর্থ আল্লাহর সন্তুষ্টি এবং তার রহমত ও ক্ষমা লাভ। এর সাথে যদি দুনিয়াতেও সুখ স্বাচ্ছন্দ্য ও সফলতা লাভ হয়ে যায় তাহলেও তো সুবহানাল্লাহ। নচেৎ আখিরাতে সফলতাই হলো প্রকৃত সফলতা। মানে দুনিয়ায় আপনি থাকতে পেলে সেটা কোনো সাকসেসতা না, আপনি মরার পরে আপনার আরেকটা দুনিয়া আছে, সেখানে গিয়ে আপনি সাকসেস। এরপর মহান আল্লাহ অন্য এক দলের কথা বলেছেন, যারা কেবল কাফিরই নয় বরং তাদের কুফরি ও অবাধ্যতা এবং অন্তিম পর্যায়ে পৌঁছেছে, যে এরপর তাদের কোনো মঙ্গল বা ইসলাম কবুল করার কোনো আশাই নেই। যেমন হচ্ছে আমার মতো নাস্তিক এবং যারা নাস্তিক সম্প্রদায়ে আছে তাদের কথা আল্লাহ কিন্তু বলে দিচ্ছে। বুঝতে পারছেন? আল্লাহ কিন্তু বুঝতে পারছেন যে নাস্তিকটা কিন্তু আল্লাহ পিছনে লাগবে, আল্লাহ লঙ্গি বেঁধে কান দিবে, বান্দার কাছে ফিরবে, কিন্তু আল্লাহ কিন্তু ভালোভাবে বুঝতে পারছে না। যে কারণে আল্লাহ কিন্তু তাদের মুমিন, আল্লাহ যে বান্দা বা অনুসরণকারী আছে তাদেরকে কিন্তু ভালোভাবে বুঝাই দিচ্ছে। হ্যাঁ, তো আজকে আমরা সূরা বাকারার 5টি আয়াত পড়লাম। তো আজকে এই পর্যন্তই। আগামী আবার অন্য কোনো একটি এপিসোডে আমরা সূরা বাকারা নিয়ে আরো নিয়ে কথা বলবো। আজকে এই পর্যন্তই। যদি আপনার এই কাজটি ভালো লেগে থাকে অবশ্যই আপনি আমার এই ভিডিওটি লাইক কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি আমাকে জানাবেন, যে আপনারা আরো কি ধরনের চান
আপনারা যদি কোনো ইনফরমেশন বা কোনো কোশ্চেন থেকে থাকে আপনারা কমেন্ট বক্সে সেই কোশ্চেনটা আপনারা করতে পারেন। আমি অবশ্যই অন্য একটি ভিডিওর মাধ্যমে আমি আপনার সেই মানে কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। ইনশাআল্লাহ বলতে পারবো না, ইনশাআল্লাহ আমার দ্বারা আসবে না। আর যারা এখনো পর্যন্ত ভিডিওটি লাইক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। বাই বাই।